আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই দেখছেন আমার চ্যানেলটা যে গত 4-5 দিন ধরে ভিডিও আপলোড করিনি। মূলত কাজের ব্যস্ততা প্লাস কোনো আপডেট না পাওয়ার কারণে আপলোড করিনি এবং ছোটোখাটো যে আপডেটগুলো আছে আপনার টেলিগ্রাম বট বা টেলিগ্রামের যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেগুলো আমার চ্যানেলের মাঝে টেলিগ্রাম চ্যানেলের মাঝে কিন্তু সেখানে আপডেটগুলো দেওয়া আছে। হয়তোবা সম্পূর্ণটা না, কিন্তু যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপডেট দেওয়া আছে। যারা জয়েন হননি জয়েন হয়ে নেবেন। এখন আসছে থাক ফাই নেটওয়ার্কের কি বলবো, ফাই নেটওয়ার্কের একটা মারাত্মক একটা আপডেট নিয়ে। যারা ফাই নেটওয়ার্ক থেকে কিছু টাকা ইনকাম করার আশায় বা অনেক কিছু করার আশায় অনেক বছর ধরে 2-3 বছর ধরে মাইনিং করতেছেন, কিন্তু তাদের আশা না পূর্ণ হওয়ার চান্সেস বেশি, সেটা আমি বলতেছি তার কারণ কি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। যদি না দেখেন আপনারা তো এমনিতেই পস্তাচ্ছেন, সামনেও পস্তাবেন, কিন্তু তার সমাধান আমার কাছেও নাই এবং অন্য কারো কাছে নাই। 100% গ্যারান্টি অন্য কারো কাছেও নাই, একমাত্র ফাই নেটওয়ার্ক টিমের কাছে আছে। যদি কোনো আপডেটের মাধ্যমে আপনাদেরকে উপকৃত করে তাহলেই। তো যারা যারা অনেক বড় আশা নিয়ে বসে আছেন যে ফাই নেটওয়ার্ক থেকে কিছু একটা ইনকাম করতে পারবেন, এই কিনবেন সেই কিনবেন, তারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো থাম্বনেলটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করছি, সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, যাতে আপনারা ভিডিওটা না দেখে বের হয়ে না যেতে পারেন এরকম। কেননা এখানে যে বিষয়গুলো আমি বলছি থাম্বনেলের মাঝে এবং এই ভিডিওর মধ্যে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের জন্য প্রয়োজনীয়। এখন অনেকেই বলবেন বক বক না করে মেইন পয়েন্টে আসতে। মেইন পয়েন্টে এসেও তো আপনাদেরকে আমি ধরে রাখতে পারি না, অর্থাৎ আপনাদের মাইন্ডটা চারিদিকে হচ্ছে ঘুরে বেড়ায়। কখন কি করবেন সেটা নিয়ে হচ্ছে আপনাদের টেনশন এবং চঞ্চলতা চারদিকে ঘুরে বেড়ায়, যার জন্য ভুল করে থাকেন আপনারা। এখানে দেখেন ফাই নেটওয়ার্কের মাঝে যারা যে ভুলগুলা করতেছেন, প্রথমত আপনারা আপনাদের ডকুমেন্টস ভুল দিয়েছেন এখানের মাঝে। যখন আপনারা হচ্ছে ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার সময় আপনারা হচ্ছে নাম অথবা আপনাদের যে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে ভুল দিয়েছেন। যেমন এই যে মেইন নামটা, আপনার ইউজার নেম, আমি আবারও বলতেছি, অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেই থাকেন। ইউজার নেমের সাথে কোনো কানেক্টেড নাই আপনার ফাই নেটওয়ার্কের অন্য কোনো ডকুমেন্টসের বা আপনার আইডি কার্ডের। মেইন যে কানেক্টেড থাকবে আপনার কেওয়াইসি এবং অন্য ডকুমেন্টসে, সেটা হচ্ছে মেইন নামে এমডি রাশেদ মিয়া আমার নাম, সেটার মাঝে হচ্ছে কানেক্টেড থাকবে আমার আইডি কার্ডের সাথে, অরিজিনাল নামের সাথে। তো এখানের মধ্যে যে ভুলটা আপনারা করতেছেন, মাল্টিপল অ্যাকাউন্টস, বোঝার চেষ্টা করবেন। অনেকগুলা অ্যাকাউন্ট একই নামে, আপনার আইডি কার্ড কিন্তু একটা, কিন্তু আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করতেছেন। ফাই নেটওয়ার্ক টিম থেকে সেটার হুঁশিয়ারি কিন্তু অনেক আগে থেকে দিতেছে। এক আইডি কার্ড বা এক মোবাইল থেকে, এক আইপি অ্যাড্রেস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট হওয়া যাবে না। যখনই হবে হয়তোবা সে সময় আপনার অ্যাকাউন্টটা ব্লক না করতে পারে বা আপনার কেওয়াইসিটা রিজেক্ট না করতে পারে, কিন্তু এক সময় তারা চেক করে আপনার অ্যাকাউন্টটা বা কেওয়াইসিটা রিজেক্ট করে দিবে, যেটা অলরেডি হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমাকে এক ভাই মেসেজ করছেন, এর অনেক দিন আগেও আরেকজনে আমাকে মেসেজ করছেন যে উনি 18 বছর ওনার কমপ্লিট হয়নি বা ওনার আইডি কার্ড নাই। এটা কিন্তু একটা পয়েন্ট সবার কিন্তু মাথায় নিয়ে নেবেন, আইডি কার্ড নাই। তো উনি হচ্ছে ডুপ্লিকেট একটা আইডি কার্ড তৈরি করে কেওয়াইসি করতে চাচ্ছে। আমি কিন্তু ওনাকে সে সময় না করে দিছি যে ডুপ্লিকেট আইডি কার্ড তৈরি করে কেওয়াইসি জমা দিয়েও কোনো লাভ হবে না। কোনো না কোনো সময় তারা চেক করবে, ভালো করে চেক করার পর যখন দেখবে যে আপনার ডকুমেন্টস সঠিক না, তখন হচ্ছে আপনার কেওয়াইসিটা রিজেক্ট করে দিবে অথবা অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। আর ঠিক সেই রকমভাবে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট যারা করছেন, তারা কি করছেন, এক আইডি কার্ড দিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট কেওয়াইসি অ্যাপ্লাই করে দিয়েছেন, যার কারণে এখন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি রিমুভ করে দিছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা তো আবার প্রমাণ ছাড়া কিছু বুঝতেছেন না। এই বিষয়টা আমি 1 থেকে 1.5 বছর আগে কিন্তু আপনাদের সামনে উল্লেখ করছি। এই যে এই ভাই, এই যে দেখেন এখানে মাঝে কী বলতেছে, কেওয়াইসি ইজ নট অ্যাপ্রুভেড। ওনার 5টা না 6টা অ্যাকাউন্ট সবগুলা কিন্তু রিমুভ করে দিছে, কারণ উনি ফেক ডকুমেন্টস দিয়ে কেওয়াইসি অ্যাপ্লাই করছেন। যেটা উনি অরিজিনাল ডকুমেন্টস দিয়ে করছেন সেটাও তো রিমুভ করে দিছে এবং অন্যগুলোও।
কারণ তারা কনফিউশন আছে যে কোনটা অরিজিনাল। আর এতগুলো হওয়ার কারণে সবগুলাই দিয়ে দিছে। দেখেন, উই হ্যাভ আইডেন্টিফাইড দ্যাট ইউ মে বি involvement in validation such as having multiple duplicate fake accounts। ওনার অ্যাকাউন্টের মাঝে মানে তারা চেক করছে, চেক করার পর দেখছে যে অনেকগুলা ডুপ্লিকেট অ্যাকাউন্ট আছে ওনার, মানে আইপি অ্যাড্রেস থেকেও ধরে নিতে পারেন, কারণ আপনার মোবাইলের মাঝে কিন্তু আইপি অ্যাড্রেস একটাই থাকে। আর সেই আইপি অ্যাড্রেস থেকে যতগুলো অ্যাকাউন্ট হবে তারা জাস্ট একবার চেক দিলেই পেয়ে যাবে। এখন মেইন যে বিষয়টা, ভিডিওটা লং হবে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, আর না হলে এই ভিডিওটা তৈরি করার কোনো প্রয়োজনও ছিল না। এখন অনেকেই বলবেন যে এখন আমার 18 বছর কমপ্লিট হয়নি, তাহলে আমি কিভাবে কেওয়াইসি সাবমিট করব? স্বাভাবিক, এই প্রশ্নটা যাদের আইডি কার্ড নাই তাদের মনে আসবে অবশ্যই। তাদের জন্য আমার সাজেশন একটাই থাকবে যে আপনার নামে যদি আপনার গ্রামের মাঝে অন্য কারো আইডি কার্ড থাকে, তাহলে তারটা দিয়ে কেওয়াইসি সাবমিট করেন এবং তার লাইভনেস নিয়ে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেন। এরপরে যা কয়েন পাবেন সেটাই আপনার লাভ, এছাড়া কোনো উপায় নাই। এবং এখন অনেকেই বলতে পারেন যাদের আইডি কার্ড নাই তারা কি করবে? এটাও স্বাভাবিক একটা প্রশ্ন। তাদের কিছুই করা সম্ভব না। আপনার কেওয়াইসি হবে না, কয়েনগুলো পকেটে নিতে পারবেন না, যেটা 100% সত্য। এখন আসা যাক যে যাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে ভুল ডকুমেন্টস জমা দেওয়ার পরও, দেখেন এই ভাইয়েরও কিন্তু ভুল ডকুমেন্টস জমা দেওয়ার পরও অ্যাপ্রুভ হয়ে গেছিলো। ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক দিন ধরে কথাবার্তা চলে, ওনার কেওয়াইসি যখন হয়নি তখন থেকে কিন্তু কথাবার্তা চলতেছিল, ওনার কেওয়াইসি সবকটাই অ্যাপ্রুভ হয়েছিল। তারপরেও ওনার অ্যাকাউন্টগুলা কেওয়াইসি ডিঅ্যাক্টিভেট করে দিছে, অর্থাৎ ডিলেট করে দিছে, কেওয়াইসি অ্যাপ্রুভ রাখেনি। ঠিক আছে, তো এটার কারণ ডুপ্লিকেট ডকুমেন্টস। সো এরকম কেউই করবেন না, ডুপ্লিকেট কোনো আইডি কার্ড তৈরি করে কেওয়াইসি সাবমিট করে কোনো লাভ নেই। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা মনে করেন না যে আপনারটা কখনোই আর কেওয়াইসি আপনার রিজেক্ট করবে না, 100% করবে। এখন যাদের অরিজিনাল ডকুমেন্টস দিয়ে জমা দেবো তাদেরটাও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে এবং তাদেরকে অ্যাপ্লাই করার জন্য নতুন কোনো রকম অপশন দিয়ে দিচ্ছে বা তাদের কাছে রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশন দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা না হওয়ার 99% চান্সেস বেশি। অর্থাৎ আপনাদেরকে কোনো রকম রিকোয়েস্ট পাঠানোর অপশন না দেওয়ার চান্সেস বেশি, এবং রিকোয়েস্ট পাঠানোর অপশন যদি কোনোভাবে পেয়েও যান, 1% যদি পেয়েও যান, সেক্ষেত্রে আপনারটা যখন আবার চেক করবে তারা, তখন আপনাকে আর দিবেই না, অথবা আপনার অ্যাকাউন্টে ঢুকাই বন্ধ করে দিবে, আর নাহলে মাইনিং অফ করে দিবে। তো সেখানে আপনার কিছুই করার নেই। অলরেডি যাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ভেরিফাইড কয়েন হয়েছে যে কয়টাই হয়েছে, সেটাকে আপনি সেল করে দেন, অথবা সেল করা ছাড়া কোনো উপায় নেই, সেলই করে দিতে হবে। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা সাজেশন। ঠিক আছে, এছাড়া কিছুই বলার নাই আমার। এখন আসা যাক আরেকটা বিষয়। এখন আমি মাইনেট চেকলিস্টে যাব। এখানে মাঝে সবার প্রশ্ন এই 3টা বিষয় নিয়ে সবসময় থাকে, আর আমি কিন্তু রেগে যাচ্ছি আপনাদের উপরে। কেন রেগে যাচ্ছি সেটাও আমি বলতেছি বুঝিয়ে আপনাদেরকে। যে প্রশ্নগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করতেছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু ঠিক সেই উপস্থিত ভিডিওর মাঝে আমি দিয়ে দিই, কিন্তু আপনারা তবুও সেই প্রশ্নটাই গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে করেন। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা আপনারা না দেখে গিয়ে আমাকে সেই ধরনেরই প্রশ্ন করেন। এতে কি খারাপ লাগার কথা না? এই সিকিউর ইওর অ্যাকাউন্ট এবং ওয়েট ফর কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট, এই 3টা বিষয় নিয়ে আমার যতগুলো ভিডিও আপলোড করা আছে গত 3 মাসের ভিতরে, প্রত্যেকটা ভিডিওর মাঝে এইগুলোর বিষয়ে উল্লেখ করা আছে, সেটা শুরুতে হোক বা লাস্টে হোক। আমি বলছি যে সিকিউর ইওর অ্যাকাউন্টটা সম্পূর্ণ আপডেট এখনও আসেনি। অনেকেই চেষ্টা করছেন, 70 টাকা 80 টাকা 100 টাকা করে খরচ করছেন, মেসেজ যায় না। মেসেজ গেলেও আমাদের আপডেটটা কমপ্লিট হচ্ছে না, টাকাটি কি কেটে নিচ্ছে। ওয়েট ফর কেওয়াইসি, এটা অটোমেটিক কেওয়াইসি অ্যাপ্রুভ করবে তারা, যদি না করে আপনাকে সেটার সমাধান হিসাবে কিছু না কিছু একটা আপডেট দিয়ে দিবে। মাইগ্রেট টু মাইনেট সেটাও অটোমেটিক হবে। কোনো বাপের ছেলের ক্ষমতা নাই যে আপনার এইগুলা সে কমপ্লিট করে দিতে পারবে। যে বলবে এবং করে দিবে সে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করবে, তার ওয়ালেটটা কানেক্ট করে দিবে। সো
আশা করছি আপনাদের যতটুকু বোঝানোর প্রয়োজন সেটা বুঝাইতে পারছি। যদি এইগুলা যদি আপনারা করে থাকেন, ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাদের মাইনিং করে কোনো লাভ নেই। ভবিষ্যতে ফাই নেটওয়ার্ক থেকে কিছুই পাবেন না, হয়তো আমি নিজেও পাবো না। আমার কিন্তু সমস্ত ডকুমেন্টস সঠিক, ঠিক আছে? আমি যদি নাও পাই তবুও আমার কোনো কিছু যায় আসে না, কারণ যারা যারা কাজ করতেছেন তাদেরকে নতুন নতুন আপডেটগুলো জানানোর জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। এখন অনেকেই বলবেন যে আমরা এতদিন ধরে মাইনিং করলাম, তাহলে সেটা কি এমনি এমনি চলে যাবে? অবশ্যই এমনি এমনি চলে যাবে। মানে পরিশ্রম যতটুকু হোক, পরিশ্রম তো হয়েছে মাইনিং করতে। একটা সফটওয়্যার মোবাইলে রাখা, সেটা নিয়ে প্যারা নেওয়া, অমুক টাইমে মাইনিং স্টার্ট করতে হবে, অবশ্যই সেটা থেকে আর কিছুই পাবেন না আপনারা। যদি আমি বলবো যে ডিলিট করবেন না, অ্যাকাউন্টটা রাখেন, কারণ ফাই নেটওয়ার্ক টিম থেকে কখন কোন আপডেট দিয়ে দেয় তার কোনো ঠিক নাই। কারণ যতই হোক, এটাও বাস্তব যে ফাই নেটওয়ার্কটা কিন্তু বর্তমান মার্কেট অনুযায়ী অনেকটাই অনেকটা মার্কেট দখল করে আছে। লঞ্চ করার আগে যে কয়েনগুলো আছে সেগুলার মধ্যে বেস্ট একটা ক্রিপ্টোকারেন্সি ফাই নেটওয়ার্ক। সো আজকের জন্য এটুকু রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করবেন, শুধু মেসেজ।